যাররা পরিমাণ অহংকার যদি কারো ভিতরে থাকে ওই লোকটা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আপনাদেরকে সংক্ষেপে একটা উদাহরণ দেই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল এসে দেখে আবু যর গিফারী আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে কথাবার্তা বলতেছে। আবু যর গিফারীর সম্মানে তাকে ইজ্জত করিয়া তাকে সম্মান দিয়া জিবরাইল একটু পিছনে চলে গেল। আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, আল্লাহ নবী গো, আপনার সাহাবী আবু যর গিফারী কথা বলা শেষ করুক, তারপরে আমি আপনার সামনে আসতেছি। আগে আবু যর গিফারীর আলোচনাটা কমপ্লিট হোক, তারপরে আমি আসতেছি। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাথে কথাবার্তা শেষ হলো। আবু যর গিফারী চলে যায়। এবার জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি তোমার সাথে আগেই কোনো কথা বলবো না, তুমি আগেই ওহী নাজিল কইরো না। আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। আবু যর গিফারী আমার একজন সাধারণ সাহাবী। আবু যর গিফারী যখন আমার সাথে কথা বলতেছিল তুমি তাকে দেখে সম্মান করে পিছনে চলে গেলা। আবু যর গিফারীর নাম ধরে তুমি উচ্চারণ করলা। আবু যর গিফারীকে তুমি চিনো নাকি? আবু যর গিফারীকে এত সম্মান এবং মর্যাদা কেন করলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, আবু যর গিফারী আপনার সাহাবী, এমন একজন সাহাবী শুধু আমি জিবরাইল তার নাম জানি তাকে চিনি বিষয়টা এমন নয়, বরং আকাশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। এই আকাশের কোটি কোটি ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারীকে চিনে। ডাক দিয়ে কয়, আবু যর গিফারীকে কেন চিনে? আবু যর গিফারীর এত মর্যাদা কেমন হইলো? আর জিবরাইল ডাক দেয়া কয়, শুধু তাই না, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলছে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমি আল্লাহ নিজে মহব্বত করি। ও আকাশের সমস্ত ফেরেশতারা, তোমরাও আবু যর গিফারীকে ভালোবাসিও। জিবরাইল আবু যর গিফারীর এত সম্মান এবং মর্যাদা কেমনে হইল? আর জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, দুইটা কারণে আবু যর গিফারীর সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। কয়টা গুণের কারণে? দুইটা গুণ। এক নম্বর গুণ হইল লিসিগারিহি আলা নাফসিহি। ভাই আবু যর গিফারী সব সময় নিজেকে ছোট মনে করে। আবু যর গিফারী কখনো নিজেকে সূরা আছে, এই সূরাটা আপনারা সবাই জানেন। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমরা বাংলায় বলি কুলহু সূরা, কথা ঠিক না বেঠে? ও আল্লাহর নবী, এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা, ওই গুলমরিচের ছোট মরিচের ঝাল বেশি হয়, কথা ঠিক না বেঠিক? এই 30 পারা কোরআনের ভিতরে এই সূরাতুল ইখলাস একটা ছোট্ট সূরা, কিন্তু এর ঝাল বেশি, এর গুণ বেশি, এর মান বেশি, এর মর্যাদা বেশি। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার মুখে চলতে ফিরতে উঠতে বসতে যাইতে হাঁটতে সব সময় তার ঠোঁটের ভিতরে একটা সূরার জিকির থাকে, একটা সূরার তেলাওয়াত থাকে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর গিফারি যখন রাস্তা দিয়া যায় তখন মনে মনে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডান দিকে যখন রওনা হয়ে যায় আবু যর গিফারি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাম দিকে যখন চলে আবু যর গিফারি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শোয়ার জন্য যখন যায় তখনও কুলহু সূরা পড়ে, ঘুম থেকে যখন ওঠে তখনও কুলহু সূরা পড়ে, উপরে যখন ওঠে তখনও কুলহু সূরা পড়ে, নিচের দিকে যদি নামে তখনও সূরাতুল ইখলাস পড়ে। শুধু তাই না, আরশের দায়িত্বরত যত ফেরেশতা আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজ শরীফে গমন করি জিবরাইল আমাকে ঘুরে ঘুরে আরশে আজিমটা দেখাইলো। আরশে আজিমের ভিতরে 360টা পায়া পাইলাম, বড় বড় পায়া। এই প্রত্যেকটা পায়ার নিচে 12টা করে শহর আছে। এই 12টা শহরের ভিতরে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে। জিবরাইল আমাকে ওই সমস্ত ফেরেশতার সাথে সাক্ষাৎ করায় দেয়। আমি ফেরেশতাদেরকে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করি ঠোঁটে তারা যেন কি জিকির করে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে তোমরা ঠোঁটে ঠোঁটে কি জিকির করো, কি যেন তোমরা তেলাওয়াত করো? ওই আরশের সমস্ত ফেরেশতারা ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী গো, আল্লাহ যেই দিন থেকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ আমাদেরকে একটা জিকির নির্ধারণ করে দিয়েছেন। সেই জিকিরটা হলো সূরাতুল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে আল্লাহ ভালোবাসে, তার 2 নম্বর কারণ হলো আবু যর গিফারি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাসকে মহব্বত করে, সূরাতুল ইখলাসকে যদি ভালোবাসে, এই সূরাতুল ইখলাসের মহব্বতই তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।